अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি তাড়াতাড়ি চোখ খোলো আর বলো সমরের খুনি কে, নামটা বলো। সমরকে খুন? হ্যাঁ, আমি এখান থেকে কোথাও যেতে পারবো না ও পুরোপুরি শান্ত না হয়ে যাওয়া পর্যন্ত। খুন? কে কে কে? যাক বাবা, আমার কাজ তো হয়ে গেছে। এই মুং, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও, কে তুমি? কে? মুংয়ের সাথে তুমি কি করেছো? কি তুমি কে? তুমি মুখটা দেখাও তোমার। আমার কথা শুনবে না? ঠিক আছে, তাহলে এই পাপ এখন আমাকে নিজেকেই করতে হবে। এই মহিলা কে ছিল? কে ছিল এই মহিলা? আচ্ছা, চাঁদনি মা নয় তো? কিন্তু চাঁদনি মা তো জেলে, ও আসবে কিভাবে? ইন্সপেক্টর বাবু, চাঁদনি মা এখনো জেলে আছে তো, নাকি বেরিয়ে গেছে? উনি বাইরে কি করে বেরোতে পারেন শিবরাজ বাবু? যবে থেকে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে উনি শুধু জেলের হাওয়াই খাচ্ছেন। চাঁদনি মা যদি জেলে আছে তাহলে এটা কে? তার মানে এটা যশোদা দেবীরই কাজ। বৌদি, যদি তোমার কোনো কিছু দরকার হয় তাহলে তুমি আমাকে জানাতে পারো। তোমার উপকার করলে আমারও বেশ ভালো লাগবে। ওর আবার কি হলো? অর্জুন, ডক্টর! রশনি, যশোদা দেবী কোথায়? মনে হয় নিজের ঘরেই আছে। কি হয়েছে দাদা? ওই মহিলা ঘরের বাইরে গেছিল। তার মানে যশোদা দেবী যদি তার নিজের রুমে না থাকে তাহলে এসবের পেছনে যশোদা দেবীরই হাত আছে। শিবার আগে যদি আমি আমার ঘরে পৌঁছতে না পারি তাহলে ওর সন্দেহ বিশ্বাসে পরিণত হবে। মনে হয় হাওয়াতে পড়ে গেছে। তোমরা একটু মুংকে দেখো, আমি এক্ষুনি আসছি। আমার সন্দেহ সত্যি প্রমাণ হলো। এই সব কিছুর পেছনে যশোদা দেবীরই হাত আছে। যশোদা দেবী, আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। আপনি এখানে? এই প্রশ্নটা তো আমার তোকে করা উচিত যে তুই এখানে আমার ঘরে কি করছিস? আমি তো সন্ধেবেলা পুজো দেব বলে স্নান করতে গিয়েছিলাম, কিন্তু তুই? কি করছিস? এটা আমার অংশ, এখানে এসে এই সব কিছু করার অধিকার তোর নেই। কিরে? আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে ওই ঘুমটা দেওয়া মেয়েটা যশোদা দেবী। তাহলে ওই ঘাগরা চলি এখানেই থাকা উচিত যেটা ওই মেয়েটা পড়েছিল। বাহ, ছাড় শিবা।
এটার মানে হলো মুং সিংকে অজ্ঞান করে দেওয়া সেই আগন্তুক মহিলা আর কেউ নয়, স্বয়ং আপনি। আর এখন আমি বিশ্বাস করি যে এই বাড়িতে ঘটা প্রত্যেকটা ঘটনা যার দোষ আমার বোনের ওপর এসে পড়ে, সেই ঘটনাগুলো আপনিই ঘটান। আমার কাছে এই প্রমাণ আছে আর সামনে অপরাধীও। এবার আপনার বাকি দিনগুলো জেলে কাটানোর প্রস্তুতি নিয়ে নিন। শিবা, 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 দাঁড়া, আমার কথাটা শোন। খবরদার, তুই যদি পুলিশকে ফোন করেছিস তো। পুলিশ কেন দাদা, কি হয়েছে? এই প্রশ্ন আমাকে নয়, তোর শাশুড়ি মাকে কর। তোর সাহস হলো কি করে আমার ওপর এরকম দোষ চাপানোর? তুই কি প্রমাণ করতে চাইছিস? হ্যাঁ, এই সস্তার ঘাগরাটা দিয়ে? এবার আপনি যত চেষ্টাই করুন না কেন, আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। কারণ যেই মহিলা মুং সিং এর ওপর আঘাত করেছিল না, সে যে ঘাগরাচলি পড়েছিল সেটা এইটাই, আর সেটা আমি ইনার আলমারি থেকে পেয়েছি। তাহলে এইটা তোর প্রমাণ, শিবা সাহেব? যে অপরাধের অভিযোগ তুই আমার ওপর চাপাতে চাইছিস না, সেই একই অভিযোগ তোকে রোশনি আর কনকের ওপরেও চাপাতে হবে। তাহলে কি বলতে চাইছেন আপনি? এটা তোমরা চেনো তো দুজনেই? এরকমই একটা লেহেঙ্গা কনক বৌদি আর আমাকে উনিই কিছুদিন আগে একটা উৎসবে দিয়েছিল। এটা ছাড়া আর কোনো প্রমাণ কি আছে? আপনার বিরুদ্ধে আমার সবচেয়ে বড় প্রমাণ, মুং সিং নিজেই যশোদা দেবী। আজ নয়তো কাল আপনার অপরাধের কাহিনী আমাকেও নিজের মুখেই শোনাবে। তারপরে আমি দেখব যে আপনি কি করেন। আর কিছু সময়ের মধ্যেই আপনার ছেলে ডক্টর নিয়ে আসবে, তখন সমস্ত প্রশ্নের উত্তর সকলে পেয়ে যাবে। আসুন আসুন ডাক্তারবাবু। কি ব্যাপার, সবাই এখানে এভাবে কেন দাঁড়িয়ে আছো? এই ব্যাপারে পরে কথা বলবো। ওনার শরীর পুরোপুরিভাবে প্যারালাইজ হয়ে গেছে। এটা কতদিনে ঠিক হবে ডক্টর? আমরা ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি, কিন্তু বলতে পারবো না উনি কতদিনে ঠিক হবেন। আমি যে ওষুধগুলো দিয়েছি সেগুলো কয়েকদিনের মধ্যে কাজ করতে পারে, আবার কয়েক বছরও লাগতে পারে। ওনার নিজের পায়ে দাঁড়ানো আর কথা বলতে বেশ কিছুটা সময় লেগে যেতে পারে। দেখুন ডক্টর, আপনার চিকিৎসা করতে যত খরচ হয় হোক, কিন্তু মুং সিং যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এখানে কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো নিয়মিত খাওয়াতে থাকুন। কেউ কি বলবে আমাকে এখানে কি হচ্ছিল? কিছু না, আমরা তো শুধুমাত্র মুং কাকাকে নিয়েই একটু ঘাবড়েছিলাম, আর কিছু না। মুং সিং এর জ্ঞান ফিরে আসার আগেই আমাকে ওকে রাস্তা থেকে সরাতে হবে, না হলে ও আমার রহস্য সবার সামনে ঠিক ফাঁস করে দেবে। যাই হয়ে যাক না কেন, প্রতিটা মুহূর্তে আমাকে মুং সিং এর সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। ওর জীবনের ঝুঁকি অনেক বেড়ে গেল এবার। বৌদি, তোমার কি কিছু চাই? বৌদি, আমি খাবার বানিয়ে রেখেছি, তুমি গিয়ে বিশ্রাম করো। তোর হাতের আমি কিছুই খেতে পারবো না। ওই ডক্টর আমাকে স্পেশাল ডায়েট দিয়েছে, তাই সেই হিসেবে খেতে হবে।
ব্যাপার না বৌদি, তুমি যা খেতে চাও আমাকে বলো, আমি বানিয়ে দিচ্ছি। যা ডাক্তার বলেছে না আমি। ব্যাস রশনি, অনেক করে নিয়েছিস আমার সেবা, এবার আমাকে রেহাই দে। আগে গিয়ে আটা নিয়ে আসি। এখানে আমি আটা রেখেছিলাম। ওই উপরে রাখা আছে, তুমি সরো, আমি নামিয়ে দিচ্ছি। আমি করে নেব। বৌদি তুমি নিচে নামো, আমি পেরে দিচ্ছি। রশনি, তোর দাদা এখানে নেই, তাই তোকে কেয়ার করার নাটক করতে হবে না। যখন চলে আসবে তখন আবার করিস এই নাটকটা, ঠিক আছে? কিসের নাটক? কি হয়েছে রশনি? নিজের বোনকে বলো শিবা, আমার ওর থেকে কিছুই চাই না, না ওর কেয়ার আর না দেখাশোনা। দাদা শিবা, এত রক্ত কি করে? ঠিক আছে ঠিক আছে, কিছু না। আমি ওষুধের বাক্স নিয়ে আসছি। না, কতবার বারণ করলাম কিন্তু শুনতেই চাইছিস না। তুই বুঝতে পারছিস না রশনি যে আমাদের ব্যাপারে তুই নাক গলাস না? দেখ কি হলো তোর জেদের কারণে। বৌদির টুলটা তো সত্যিই নড়ছিল, আমি তো বেশ সাহায্য করতে এসেছিলাম আর কিছু না। যদি সাহায্যই করতে হয় তাহলে এতটুকুই কর, আমাদের জীবন থেকে চলে যা আর ছেড়ে দে আমাদেরকে একা। কনক, তুমি রশনির সাথে এত বাজেভাবে কেন কথা বলছো? ও তো আমাদের সাহায্য করতেই চাইছে। আজকাল তুমি সমস্ত কিছুতে কেন খারাপ কিছু খোঁজো? খারাপ হচ্ছে তাই খারাপটি নজরে পড়বে শিবা, কিন্তু তুমি আমার কথা কেন বিশ্বাস করবে? কারণ যে খারাপটা হচ্ছে সেটা তো তোমার বোনই করছে, আর ও তো তোমার চোখে কোনোদিন খারাপ হতেই পারে না। এত সবকিছু হয়ে গেল, তারপরেও আমার হাজবেন্ড আমাকেই ভুল প্রমাণ করে চলেছে, আর এই বিষয়টাতে আমি কষ্ট পাই। কি করব আমি এখন? এই সমস্যার সমাধান কিভাবে করব আমি? রশনি, কি হয়েছেটা কি? আমি কি খুব খারাপ? না রশনি, এরকম কোনো ব্যাপার নয়। তাহলে আমি যখনই দাদা বৌদির আশেপাশে থাকি তখনই ওদের কেন কোনো চোট লাগে? কেন হয় এগুলো প্রত্যেকবার, কেন? রশনি, আমাকে বলো তুমি, কার জন্য তোমার এই মিষ্টি দুটো চোখে জল চলে এলো? কারোর জন্য না। রশনি, আমি তোমার স্বামী। আমার স্ত্রীকে কেউ কষ্ট দেবে, তার সাথে কথা তো আমায় বলতেই হবে। দাঁড়াও। না, কোথাও যাওয়ার দরকার নেই। না রশনি, আজ আমি শিবার সাথে কথা বলেই ছাড়বো। না অর্জুন, কথাটা বোঝো, এটাতে আরো কথা বাড়বে। এমনিও বৌদি এখন প্রেগনেন্ট, আমি চাই না বাড়িতে এখন কোনো রকম কোনো ঝামেলা হোক আর উনি কোনো সমস্যায় পড়ুক। কিন্তু তার মানে এটা নয় যে কনক বৌদি যে কোনো দোষের জন্য তোমাকেই দোষারোপ করবে, এমনকি যে দোষটা তুমি করোনি। অর্জুন, বোঝার চেষ্টা করো। বৌদি তো আমার নিজের, বলো, আর নিজের লোকের খুশির জন্য যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় আমি সয়ে নেব। না রশনি, কিন্তু কতদিন? আজ তো আমি কথা। অর্জুন, কোথাও যেও না আমাকে ছেড়ে। যদি কোনো কিছু নিয়ে আমি কখনো কোনো কষ্ট পাই না, তুমি তখন সাথে থাকলে তাতে সেটা ওষুধের মতো কাজ করে। আমি একটু তোমার সাথে কিছুক্ষণ থাকতে চাই, কোথাও যেও না।
কি হলো? মলম লাগাতে হবে। না, ছেড়ে দাও। তুমি তো আমার উপর রাগ করে আছো, রাগ করেই থাকো। এমনিতেই আমার সব কথা, আমার সমস্ত ভাবনা সবকিছুই তো আমার ভুল মনে করো। তোমার ভাবনা নিয়ে তুমি থাকো, আমি আমারটা করে নেব, তোমাকে ভাবতে হবে না। আমি স্ত্রী হই না তোমার? যদি একজন স্ত্রী সব থেকে বেশি ভালোবাসতে পারে তাহলে ঝগড়া করার অধিকার নেই নাকি? এতটুকু অধিকার দেবে না আমাকে? ঠিক আছে, আমার উপরে রেগে আছো, থাকো, কিন্তু নিজের সন্তানের উপরে কেন রাগ করছো? ওর কথাও তুমি শুনবে না? কনক, তুমি ছোট শিবা, নিজের বাবাকে বলে দাও যে তোমার মা ওনার রেগে থাকাটা সহ্য করতে পারে না। তোমার বাবা যদি আমার সাথে কথা না বলে খুব কষ্ট হয়। ছোট শিবা, তোর মাকে বল সে যখন রেগে থাকে না তখন তোর বাবার কথা একদমই শোনে না। বোঝা ওকে যে রশনি পিসি খারাপ নয়, ও তোর আর তোর মায়ের শুধু ভালোই চায়। আর এই বাড়িতে যা কিছু ঘটছে না সেসবের পেছনে তোর রশনি পিসির কোনো হাত নেই। নিজের বাবাকে বলো রশনি পিসিকে মাও খুব ভালোবাসে, কিন্তু এই কথাটাও সত্যি যে আমি অনেক তপস্যা করার পরে তোমাকে পাওয়ার এই খুশি পেয়েছি, যেটা আমি হারাতে ভয় পাই। কোনো মূল্যেই আমি তোমাকে হারাতে পারবো না, ব্যাস সেই জন্য ভয় পেয়ে যাই। তোর মাকে বলে দে তোদের দুজনের ওপর আসা সমস্ত আঘাতকে আগে তোর বাবার সম্মুখীন হতে হবে। আর তোদের দুজনের জন্য তোর বাবার জীবনের ঝুঁকিও যদি থেকে যায় না, তাহলে বাবা এক মুহূর্তও ভাববে না, তোদের কখনো কিচ্ছু হতে দেবে না। সরি, মলম লাগিয়ে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছি আমি যে তুই ক্রমশ ভুলে যাচ্ছিস যে এই বিয়েটা শুধু আমাদের প্রতিশোধের উপায়। তুই ওর প্রেমে পড়ে যাচ্ছিস না? আমার কথা তুই শুনছিস না তো? একদিন এই ভালোবাসাই তোকে ডোবাবে, বুঝতে পেরেছিস? রশনি খুব ভালো মেয়ে, ও আমাকে সত্যিই ভালোবাসে মা। এখানে আমরা শুধু শিবাকে ওর কর্মফল বোঝাতে এসেছি, ব্যাস। রোশনির সাথে প্রেম ভালোবাসার খেলা খেলতে তুই আসিসনি, বুঝেছিস? এটা আমার জন্য আর কোনো খেলা নয়, রশনি আমার জীবনেরই একটা অংশ। আর সত্যি কথা বলতে ওকে আমি ভালোবেসে ফেলেছি। আর তুমি যে শিবার কথা বলছো না মা, আমি এটা মানি না যে শিবার মতো একটা লোক আমার বাবাকে কখনো মারতে পারে। কখনো কখনো আমিও এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিই যে আমি সমরকে মারিনি, না হলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। নিজের উদ্দেশ্য থেকে সরে যাস না। ভালোবাসার জন্য মা আর বাবার দুঃখকে ভুলে গেলি তুই? ভুলে গেলি যে তুই সমরকে মেরে ফেলার চেষ্টা করেছিলি? প্রতিশোধ নেওয়ার জন্য তুই অ্যাক্সিডেন্ট করিয়েছিলি ওদের। আর যেদিন রোশনিকে আমি গিয়ে সব সত্যি কথা বলে দেব না,
তখন তোদের এই প্রেম ভালোবাসা সব একেবারে ছুমন্তর হয়ে যাবে। ও তোকে ঘেন্না করতে শুরু করবে, ঘেন্না। মুংসিং কোথায় গেল? মুংসিং, তুমি নিচে কেন? কি হলো মুংসিং, তুমি নিচে পড়লে কিভাবে? সব ঠিক আছে তো? শিবা, এক্ষুনি আমি গিয়ে বলে দেবো ওকে সবকিছু। না মা, না, রশনিকে আমি হারাতে পারবো না মা। ওকে তুমি কিছু বলো না। আমি ওকে বলবো যে যার কোলে মাথা দিয়ে তুই শুয়ে আছিস না, সেই তোর আগের স্বামীকে মেরে ফেলেছি, সব বলে দেব। না না মা, আমি তোমার কাছে হাত জোর করছি মা, ওকে তুমি প্লিজ কিছু বলো না। আলমারি, কি আছে আলমারিতে? নিচে? এটা